খাওয়া দাওয়া তো হলো, এখন যাচ্ছি একটু বিচের সামনে, পুরো বালিতে ভর্তি। যাই হোক, আর গরম এখন লাগছে বিভৎস, রুম থেকে তো গরম বোঝা যাচ্ছিলো না, রুমতে ভালো লাগছিলো। যাই হোক, সুদীপের রান্নাঘরে খাওয়া দাওয়া করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা পুরো ফুল ব্লগে একটা শেয়ার করব। বাকি খাওয়া দাওয়া বেশ ভালোই। একটু সমুদ্রের কাছে যাচ্ছি, পুরী বিচের সামনে। পুরী বিচে আমি ফার্স্ট টাইম আসছি, দোকানপাট তো সব বন্ধই রয়েছে এখন দিয়ে কোনো দোকানপাট খুলেনি। দীঘাতে যেরকম বাধাই করা থাকে, এখানে কিন্তু সেরকম বাধাই করা নেই। আমার তো ফার্স্ট টাইম, যাই হোক মোটামুটি লাগছে। আমার দীঘাটা বেশি সুন্দর মনে হয়, আমার ওন থটস যাকে বলে, মানে দীঘাটা বেশি সুন্দর, বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটু নোংরা আছে, যে বিচের সাইডে যে যখন নোংরা টোংরা পড়ে আছে, এগুলো কিন্তু আমাদের দীঘা বিচে দেখা যায় না। যাই হোক, উড়িষ্যাতে এসে পুরী বিচে ফার্স্ট টাইম ঘুরছি। হোটেলটা মোটামুটি ভালো পেয়েছি, তবে রেঞ্জটা কমই আছে। 2200 টাকা পড়েছে আমাদের হোটেলের ভাড়া, মানে পার ডে। মানে দীঘা হোটেলে তো মানে প্রচুর ভালো ছিল 3600 টাকায়, ওটা বেশ ভালো ছিল। কিন্তু এটা একটু মোটামুটি, তবে ভিউ ছিল বেশ 2200 টাকার মধ্যে। বেশ সুন্দর লাগছে, দেখো সবাই খেলাধুলা করছে। এখানে আর কি ওপেন স্পেস রয়েছে সমুদ্রের সামনে, যেটা কিন্তু দীঘা বিচে নেই। বেশ লাগছে হাওয়াটা, প্রচুর লোক স্নান টান করছে এখানে। কি সুন্দর দীঘা বিচ, দীঘা বিচ আসছে পুরী বিচের সামনে, এরকম রুট আসছে হেঁটে হেঁটে। বেশ সুন্দর, ভালোই ক্রাউড আছে, অনেক লোক আছে। ওই সাইডটা তো বেশি আছে। বাকি এইদিকে উল্টো দিকে কিন্তু শ্মশান রয়েছে। কি সুন্দর, কত বড় উট। বেশ গরম লাগছে, এবার এগিয়ে যাই হোটেলের পথে, বা যদি ইচ্ছা একটু ঘুরবো। একটা বাইক আমরা রেন্টে নিয়েছি, 500 টাকা নিয়েছে, আর 100 টাকা তেল ভরে নিয়েছি ব্ল্যাকে, কারণ কি এখানে পেট্রোল পাম্প নেই। বেশ সুন্দর মানে গাড়ি। এই একটা হন্ডা শাইন বাইক আমরা হায়ার করে নিয়েছি, আর এখান থেকে এখন যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে। হেলমেটও পরে নিয়েছি, হেলমেটটা একদম ফালতু হেলমেট দিয়ে যাই হোক, গাড়ি নিয়ে এবার যাই। রাস্তা বেশ সুন্দরই লাগছে, এদিক থেকে আসলাম, এদিকে যাব। কদিন পরেই তো রথ, সেই জন্য রথের জন্য কিন্তু এখানে রথের চাকা টাকা সব তৈরি করা হচ্ছে, দেখো বুঝেছো। এই রথ কদিন পরে চালু হয়ে যাবে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর তার সামনে কিন্তু এখানে রথের সব আয়োজন চালু হয়েছে। এই যে চাকা, কতজন মনে তুলছে এটাকে, বেশ সুন্দর লাগছে। যাই হোক, বাইকটা পার্ক করে আমরা মন্দিরে ঢোকার চেষ্টা করবো, আপনার সাথে শেয়ার করবো। কীভাবে একটা রথের চাকাকে কতজন মিলে নামাচ্ছে দেখো। পুরী রথের চাকা দেখাও কিন্তু সত্য, এরকম রথের চাকা তৈরি হচ্ছে। এত কাঠ ছাট, কাঠের ছাট, কত কাঠ দিয়ে তৈরি হচ্ছে, সব কিছু কাঠে। যাই হোক, এগুলো ফার্স্ট টাইম আমি দেখছি, কারণ কি এই এরিয়াতে আমি ফার্স্ট টাইম এসেছি এই জায়গায়। কখনো এর আগে দীঘা, দার্জিলিং তো বহুবার করেছি। ত্রিপুরার মধ্যে খালি এই পুরটাই বাকি ছিল, পুরী। সেই পুরী দর্শনটাও হয়ে গেল। বাইক নিয়ে চলে আসলাম পুরী জগন্নাথ টেম্পলের সামনে, একদম ফার্স্টে দীঘা বলে ফেলেছিলাম। যাই হোক, বাইকটা দেখতে হবে কোথায় গ্যারেজ করা যায়। বাইকটা গ্যারেজ করে কিন্তু আমরা যাব মন্দিরে। এই হলো রাতের পুরী বিচ, আমাদের হোটেল থেকে ভিউ। এই হচ্ছে আমাদের হোটেল, খুব সুন্দর। ছাদের থেকে কিন্তু পুরো পুরী বিচের সমুদ্র, গোল্ডেন বিচটা কিন্তু পুরো এখান থেকে দেখা যায়। দারুণ লাগছে, হেভি হাওয়া চলছে, সেই দীঘার মতো।